নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আর রান্নাঘর থেকে রান্নার ভিডিও নয়, আজ আমরা চলে এসেছি এক গন্তব্যে। দেখেই বুঝতে পারছেন সেই গন্তব্য হলো পাহাড়ি কোনো এলাকা। হ্যাঁ, থাম্বনেল দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝেই গেছেন আমাদের গন্তব্য কোথায়। আমাদের গন্তব্য হলো দার্জিলিং। শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেল ধরে পরের দিন আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমাদের গাড়ি বুক করা হয়েছিল সোজা দার্জিলিং পর্যন্ত। পুরো পরিবারকে সাথে নিয়ে আমাদের গন্তব্য। আমরা নিউ জলপাইগুড়ি থেকে মিরিকের পথ ধরে দার্জিলিংয়ের পথে রওনা দিয়েছিলাম। শহরের জনকোলাহলকে দূরে রেখে আমরা ধীরে ধীরে পা বাড়াচ্ছিলাম প্রকৃতির নির্জনতায়। নিউ জলপাইগুড়ি থেকে মিরিক যাওয়ার যাত্রাপথে শুরুতে চোখে পড়ল চা বাগান। চা বাগান দেখার পরেই কিন্তু সকলের একটু চা পানের ইচ্ছে হলো, তাই আমরা ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে এবং সেখান থেকে অর্ডার করে নিলাম দার্জিলিং টি। এই দার্জিলিং টি খেতে খেতে সকলেই গল্প করতে করতে আড্ডাটা বেশ জমেই উঠেছিল, কিন্তু পথ যে এখনও অনেক বাকি, তাই আমরা সকলে ব্রেকফাস্ট করে আবার গাড়িতে উঠে পড়লাম এবং এগিয়ে চললাম দার্জিলিংয়ের পথে। যত এগোচ্ছি রাস্তা ততই যেন মনোরম ও সুন্দর হয়ে উঠেছে। দূর থেকে উঁকি দিচ্ছে পাহাড়, ঠিক যেন হাতে আঁকা কোনো ছবি। যাত্রাপথে প্রথম একটা ছোট্ট ব্রিজ আমরা পার করব। এর নিচ দিয়ে বয়ে চলেছে বালাসন নদী। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখার মতো। যত এগোচ্ছি মন যেন ততই ভালো হয়ে উঠছে। মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে বেশ কয়েকটি টুরিস্ট স্পট আমরা দেখে নেব। রাস্তা যত এগোচ্ছে আমরা ততই পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে এবং এই প্রকৃতির যে মনোরম দৃশ্য, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘ, ধীরে ধীরে তোমাদের আমি দেখাবো। একটার পর একটা গাড়ি চলেছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কেউ প্রথমবার, কেউ দ্বিতীয়বার, কেউ বহুবার এই পথে গেছে। গল্প করতে করতে আমরা চলে এলাম মিরিক লেকে। এর নাম সুমেন্দু লেক। বাইরে থেকে মিরিক লেকটা দেখার মতো। মিরিক লেকের ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে। মিরিক পার্কে ঢোকার জন্য 20 টাকা পার হেড লাগে। মিরিক পার্কের বাইরে বেশ কয়েকটি দোকান রয়েছে, এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। মিরিক পার্কে ঢোকার এন্ট্রি হচ্ছে এটি। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। পার্কের ভেতরে আমরা সবাই চলে এসেছি। পার্কের ভেতরের এই সবুজ দৃশ্য দেখার জন্য যেন মনটা ছটফট করছিল এবং পার্কে ঢোকার পর আমার এই দৃশ্য দেখে সত্যিই খুব ভালো লেগেছিল। চলুন সবাইকে আপনাদের ঘুরিয়ে দেখাই এই মিরিক লেক। এই মিরিক লেকে আপনারা চাইলে বোটিংও করতে পারেন। তাছাড়া এই মিরিক পার্কে রয়েছে হর্স রাইডিংয়েরও ব্যবস্থা। মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে আমরা বেশ কিছু টুরিস্ট প্লেস দেখতে পাবো। তার মধ্যে রয়েছে সীমানা ভিউ পয়েন্ট, জোর পুকুরি, সুকিয়া পুকুরি এবং রয়েছে লেপচা জগৎ। তারপরে নেপালের বর্ডার রয়েছে দেখার জন্য, পশুপতি মার্কেট রয়েছে, গোপালধারা টি গার্ডেন রয়েছে। একে একে আমরা কিন্তু সব দেখে নেব। মিরিক লেকে প্রথমেই ঢুকে আমরা যে দিকটাতে ছিলাম সেই দিক থেকে তো আপনাদের বোটিং রাইডিং দেখালাম। সেখান থেকে আবার ব্রিজ পার করে আমরা চলে এসেছি লেকের অপর দিকে। সেই দিক থেকে মিরিক লেকের ভিউটা কেমন এবং সেখানকার প্রকৃতি কেমন সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন এবং আমাকে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। মিরিক লেকে প্রকৃতির এই অপরূপ দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। অনেকেই হয়তো আপনারা বহুবার গেছেন, কিন্তু আমার প্রথম দার্জিলিং ঘোরার অভিজ্ঞতা কিন্তু সত্যি অনবদ্য ছিল।
মিরিক লেকে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। এই পার্কের যে সবুজায়ন এত সুন্দর তা দেখার মতো ছিল। মিরিক লেকের এই ভিউ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই লেকের এই দিকে একটি মন্দিরও ছিল, আমরা সেখানে যাইনি। আমরা লেকের এই পাশে চলে এসেছি, এই আই লাভ মিরিক। এখানে আমরা বেশ কিছু ফটোও তুলেছি, তা আপনাদের সাথে শেয়ার করলাম। মিরিক লেক থেকে আমরা চলে গিয়েছিলাম গোপালধারা টি গার্ডেনে, গোলপাহাড় ভিউ পয়েন্টে। গোলপাহাড় ভিউ পয়েন্ট থেকে চা বাগানের এই সৌন্দর্য দেখার মতো ছিল। প্রত্যেকটা পাহাড় যেন এক একটা গোলাকার বৃত্ত এবং তার মাঝে যেন আমরা দাঁড়িয়ে আছি। এই গোলপাহাড় ভিউ পয়েন্ট থেকে চা বাগানের দৃশ্য খুব সুন্দর ছিল। আমরা যখন এসেছিলাম প্রায় বিকেল হয়ে গেছে, তাই রোদের চিহ্ন পর্যন্ত ছিল না এবং মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এবং এর কারণেই কিন্তু আমরা আরও বেশ কিছু ভিউ পয়েন্ট দেখতে পারিনি, যেমন সীমানা ভিউ পয়েন্ট, লেপচা জগৎ, তারপরে আপনার হচ্ছে সুকিয়া পুকুরি, জোর পুকুরি, এগুলো আমরা কিচ্ছু দেখতে পাইনি। এত পরিমাণ মেঘ ছিল এবং এত বৃষ্টি হচ্ছিল সেই কারণে। গোলপাহাড় ভিউ পয়েন্ট থেকে আমরা চলে গেলাম আমাদের শেষ গন্তব্য নেপাল বর্ডারে পশুপতি মার্কেটে। এইখানে সিকিউরিটি চেকের জন্য আধার কার্ড ম্যান্ডেটরি ছিল এবং এখানে কোনো ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাই আমি আর কোনো ফটো তুলতে বা ভিডিও করতে পারিনি, শুধুমাত্র এই গেটের ছবিটি তুলেছিলাম। এবং এর ভিতরে গিয়ে পশুপতি মার্কেটে এই যে মারুতি ভ্যানগুলো দেখছেন, এই ভ্যানে করে 300 টাকার রাউন্ড ট্রিপে তারা কিন্তু পশুপতি মার্কেটে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আজকের ঘোরাঘুরি এখানেই শেষ করলাম। পরের দিন আসবো দ্বিতীয় দিনের ভ্রমণের ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন।